তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পোস্ট রিলেটেড নিয়োগের সাথে যুক্ত রয়েছেন বা নিয়োগের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা এক্সাম ডেটটা সম্পর্কিত আপডেট জানার জন্য অধীর আগ্রহে দিন গুনে চলেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। দেখুন ফ্রেন্ডস, আজকে কিন্তু অলরেডি 25 তারিখ হয়ে গেল। আপনারা সকলেই বুঝতেই পারছেন যে আজকে কিন্তু অলরেডি 25 তারিখ হয়ে গেল। এখনও পর্যন্ত পিআরবির পক্ষ থেকে আপনাদের এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপারটি নিয়ে কিন্তু সেরকম কোনো নতুন তথ্য প্রোভাইড করা হলো না। গতকালকে আপনাদেরকে একটি ভিডিও প্রোভাইড করে জানিয়েছিলাম যে চলতি সপ্তাহে পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়ে এক্সাম ডেট সিলেক্টিংয়ের যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল সেটা অনেকটাই কিন্তু শিথিল পর্যায়ে চলে গেছে। আপনাদেরকে বলেছিলাম যে হাইকোর্টে চলতে থাকা রাজ্যের ওবিসি মামলা থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ আপডেট কিন্তু যেটা উঠে এসেছে সেটা হচ্ছে মামলাটি অলরেডি চলতি সপ্তাহে মেনশন করানো হয়েছে। এই মামলাটি আগামী সপ্তাহে হাইকোর্টে আবারও উঠতে চলেছে। শুধুমাত্র এই মামলাটি নয়, এই মামলার সাথে রিলেটেড আরও একাধিক মামলা রয়েছে। রাজ্যের এগেনস্টে আরও একাধিক মামলা করা হচ্ছে, সেই সকল মামলাগুলো সব কিন্তু উঠতে চলেছে আগামী সপ্তাহে। তো মামলাগুলো হাইকোর্টে ওঠার পর হাইকোর্টে বিচারগুলো এই বিষয়গুলো নিয়ে যতক্ষণ না পর্যন্ত আলোচনা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে যতক্ষণ না পর্যন্ত কোর্টের পক্ষ থেকে বিচার বিবেচনা করে কোনো নির্দেশিকা রাজ্যকে দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য নিয়োগ প্রক্রিয়াগুলো এগিয়ে নিয়ে যাওয়ার কাজ আপাতত স্থগিত রাখবে রাজ্য। বিষয়গুলো সম্পর্কিত তথ্য কিন্তু আমরা পেয়েছিলাম বিশেষ সূত্রে। তাই আপনাদেরকে বলেছিলাম যে আপাতত চলতি সপ্তাহের মধ্যে বা আমাদের এই চলতি মাসের এই অন্তিম পর্যায়ে যে কয়েকটি ডেট রয়েছে, এই কয়েকটি ডেটের মধ্যে পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়ে সেই মতো আপনাদের এক্সাম ডেট সিলেক্টিংয়ের কাজ সম্পূর্ণ করাটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে বা সেটা অনেকটাই অসম্ভব কাজ বলে আপাতত কিন্তু মনে হবে। তো বিষয়টা আপনাদেরকে এটাই বলতে চাইছি যে অনেকে আমাদেরকে গতকালকের ভিডিও দেখার পর প্রশ্ন করেছেন যে ইতিপূর্বে যে ডেটটা জানা গেছিলো বা যে সম্ভাব্য মান্থটা জানা যাচ্ছিল যে আগামী মাস অর্থাৎ মে মাসের শেষ মুহূর্ত অথবা জুন মাসের প্রথম দিকে কেপি এবং ডব্লিউপি এই দুটো রিকোয়ারমেন্টের যে এক্সাম ডেট সিলেক্ট হওয়ার সম্ভাবনা ছিল বা এক্সামটি হওয়ার সম্ভাবনা ছিল, সেটা কি আর কোনোভাবে সম্ভব? বা এই মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথম দিকে পিআরবির এই দুটো রিকোয়ারমেন্টের এক্সাম কন্ডাক্ট করানো কি কোনোভাবে সম্ভব হবে বা কোনো সম্ভাবনা কি আছে এই ডেটের মধ্যে এক্সাম হওয়ার? এইগুলো নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছেন। সেটাই আপনাদেরকে জানাবো বলে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম। দেখুন, আপনাদেরকে আপাতত জানিয়ে রাখার চেষ্টা করি যে যদি মে মাসের শেষ মুহূর্ত পর্যন্ত এক্সাম ডেট সিলেক্ট করতে হতো পিআরবিকে বা এক্সাম ডেট যদি মে মাসের শেষের দিকে দেওয়ার প্রয়োজনীয়তা থাকতো বা এক্সাম ডেট যদি মে মাসের প্রথম দিকে বা মে মাসের লাস্টের দিকে যদি দিতে হতো পিআরবিকে, তাহলে চলতি মাস অর্থাৎ আমাদের এই এপ্রিল মাসের শেষ মুহূর্ত পর্যন্ত হার্ডলি শেষ মুহূর্ত পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে কিন্তু নোটিফিকেশান দিয়ে দিতে হতো এক্সাম ডেট সিলেক্ট করে। তবে যেহেতু পিআরবি চলতি মাসের একদম শেষ মুহূর্ত পর্যন্ত কোনো ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত করে সেখান থেকে এক্সাম ডেট সিলেক্টিংয়ের কাজ করবে না বলেই এখনও পর্যন্ত 90%-এর বেশি সম্ভাবনা রয়েছে। তাই আপনাদেরকে জানাতে চাইছি যে মে মাসের প্রথম দিকে যদি এই বিষয়ের উপরে কোনো নির্দেশিকা সরাসরিভাবে উঠে আসে হাইকোর্টের তরফ থেকে, অর্থাৎ রাজ্যকে যদি নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো নির্দেশিকা দেওয়া হয় পরবর্তীতে, সেই নির্দেশিকাগুলোকে মান্যতা দিয়ে যদি পরবর্তীতে নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু করে রাজ্য এবং সেই মতো যদি পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়ে এক্সাম ডেট সিলেক্টিংয়ের কাজ করা হয়, তাহলেও মোটামুটিভাবে ধরে রাখুন যে 90%-এরও বেশি সম্ভাবনা রয়েছে মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথম দিকে এক্সাম হওয়ার। অর্থাৎ 90%-এরও বেশি সম্ভাবনা রয়েছে কিন্তু মে মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম দিকে এক্সাম কিন্তু হবে না। বিষয়টা ভালো করে বুঝে নেবেন। মে মাসের শেষের দিকে এক্সাম হতে গেলে হাতে কিছুটা সময় কিন্তু অবশ্যই প্রয়োজন। সে যত কমই সময় থাকুক না কেন, মিনিমাম 1 মাসের সময় কিন্তু থাকা প্রয়োজনীয়তা রয়েছে। কেননা এক্সাম ডেট ঘোষণা করে এক্সামের জন্য যে প্রিপারেশনটা রয়েছে, যে প্রস্তুতিটা নিতে হয় পিআরবির, সেই প্রস্তুতি নেওয়ার সময় কিন্তু এই মুহূর্তে নেই। তাই কোনোভাবেই কিন্তু ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়ে চলতি মাসের মধ্যে এক্সাম ডেট ঘোষণা করতে পারছে না পিআরবি। তাই আগামী মাস অর্থাৎ মে মাসের মধ্যে কোনোভাবেই কিন্তু আপনাদের জন্য এক্সাম ডেট সিলেক্ট হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ এক্সাম কিন্তু মে মাসে হচ্ছে না। এই বিষয়টা পরিষ্কার জেনে রাখুন। 90%-এরও বেশি সম্ভাবনা রয়েছে এক্সাম কিন্তু মে মাসে হচ্ছে না। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে গত কয়েকদিন আগে কিন্তু বারংবার খবর পাওয়া গেছিল যে মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথম দিকের মধ্যেই কিন্তু পিআরবির পক্ষ থেকে এক্সাম ডেট দিয়ে দেওয়া হবে এবং এক্সাম কিন্তু কন্ডাক্ট করানো হবে। সেই মতো চাকরিপ্রার্থীরা প্রিপারেশন নিতে শুরু করেছিলেন, খোঁজখবরও রাখছিলেন। তবে অলরেডি গতকালকে একটি নতুন তথ্য উঠে আসলো, যেখান থেকে জানা গেল যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই শিথিল পর্যায়ে চলে গেছে নিয়োগ প্রক্রিয়াগুলো। তার কারণ হঠাৎ করে কিন্তু হাইকোর্টে চলতে থাকা মামলাটিকে মেনশন করানো হয়েছে এবং এই মামলার আগামী সপ্তাহে একটি হিয়ারিং রয়েছে। সেই হিয়ারিং ডেটে কিন্তু একাধিক পারিপার্শ্বিক কেসগুলো উঠতে চলেছে। সেখান থেকেই কিন্তু রাজ্যের এগেনস্টে যে মামলাগুলো করা হয়েছে বা যে অভিযোগগুলো তোলা হয়েছে সেগুলো নিয়েও আলোচনা হবে এবং সব মিলিয়ে কিন্তু কোর্টের পক্ষ থেকে বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে। রাজ্যকে কয়েকটি বিধিনিষেধ দিয়ে দেওয়া হতে পারে, রাজ্যকে কয়েকটি নির্দেশিকা দিয়ে দেওয়া হতে পারে। সেই নির্দেশিকাগুলো না পাওয়া পর্যন্ত রাজ্য আপাতত
কোনো নিয়োগ প্রক্রিয়াতে, সেটা অনগোয়িং রিক্রুটমেন্ট হোক বা নতুন রিক্রুটমেন্ট হোক, কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়াতেই কোনো ধরনের কিন্তু নতুন পদক্ষেপ নিতে চাইছে না। সেই কারণে কিন্তু পিআরবিতে আপাতত কিন্তু এক্সাম ডেট সিলেক্টিংয়ের কাজ চলছে না। তাই আপনাদেরকে জানিয়ে রাখলাম, চলতি মাসের মধ্যে কোনোভাবেই কিন্তু এক্সাম ডেট সিলেক্ট হওয়ার সম্ভাবনা নেই এবং আগামী মাসের মধ্যে এক্সাম হওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু নেই এই মুহূর্তের। এটাই বিশেষ আপডেট। তবে মোটামুটিভাবে আমরা 90% সম্ভাবনা আপনাদেরকে জানাতে পারছি যে আগামী মাসে এক্সাম হবে না। পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর আবারও ইনফরমেশন কালেক্টের চেষ্টা করব। যদি পরবর্তীতে এই বিষয়ের উপরে কোনো পজিটিভ ইনফরমেশন আমরা পাই, সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আপাতত শুধুমাত্র এই বিষয়টাই আপনাদেরকে জানানোর ছিল। মাসের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে বর্তমান সিচুয়েশন অনুযায়ী আদৌ আগামী মাস অর্থাৎ মে মাসের মধ্যে আপনাদের এক্সাম ডেট পড়ার কোনো সম্ভাবনা আছে কি না, এই নিয়ে অনেকে প্রশ্ন যেহেতু করেছিলেন, তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করে আপনাদেরকে জানালাম যে 90% কোনো সম্ভাবনা নেই আগামী মাসে এক্সাম হওয়ার। ওকে, তো আশা করি বিষয়টা এবার বুঝতে পারলেন আপনারা। তো বর্তমান সিচুয়েশন অনুযায়ী যদি আপনাদের আরও কোনো প্রশ্ন বা কারোর যদি কোনো মন্তব্য থাকে, অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তীতে আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের উপরে ভিত্তি করে আমরা কিন্তু আলোচনা করার চেষ্টা করবো এবং যাবতীয় ডিটেলস ইনফরমেশন আবারও আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা সবসময় এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি, যখনই যে রকমের আপডেট পাবো সেটা সাথে সাথে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের কেপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।